হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইপসিতাস কুকিং টেলস। পুজো চলে আসছে আর বাচ্চাদের পুজোর ছুটিও পড়ে যাচ্ছে। এই সময় বাচ্চারা সব সময় কিছু না কিছু আবদার করে থাকে বিকালে স্ন্যাক্সে, বা বাড়িতে কোনো যদি হঠাৎ অতিথি চলে আসে তাহলে এই রেসিপিটা করে তাদের সারপ্রাইজ দেওয়াই যায়। তাহলে আজ আমরা বানিয়ে নিচ্ছি চিকেন প্যাটিস। চিকেন প্যাটিস বানাতে আমাদের লাগবে 2 বাটি ময়দা। আমি এখানে 2 বাটি ময়দা নিয়েছি, যাদের যেরকম প্রয়োজন সে নেবে। আচ্ছা, এই 2 বাটি ময়দা দিয়ে আমাদের মোটামুটি 8টি প্যাটিস হয়ে যাবে। এবার এই ময়দার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 চামচ লবণ, 1 চামচ চিনি এবং 2 টেবিল চামচ রিফাইন অয়েল দিয়ে ময়দাটাকে বেশ ভালো করে ময়াম দিয়ে ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে আমরা অল্প অল্প করে জল যোগ করব এবং ময়দাটাকে মেখে নেব। একবারে খুব বেশি জল দেব না, অল্প করে জল দেবো এবং ময়দাটাকে মেখে আমরা মোটামুটি একটা সেমি সফট ডো বানিয়ে নেব। ময়দাটা মাখা হয়ে গেলে ময়দাটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এবার আমরা চলে আসব প্যাটিসের স্টাফিং বানাতে বা পুর বানাতে। চিকেন প্যাটিসের জন্য আমরা নিয়ে নিচ্ছি কিছুটা চিকেন। এখানে নিয়েছি একটা বড় পেঁয়াজ, নিয়েছি একটা ক্যাপসিকাম, এছাড়া নেব আদা, রসুন এবং কাঁচা লঙ্কা, এছাড়া নেব বেশ কিছুটা ধনেপাতা, নিয়েছি 2 টেবিল চামচ ঘি, আর নেব টমেটো সস এবং গোলমরিচের গুঁড়ো। ভাজার জন্য নিয়ে নিয়েছি রিফাইন অয়েল, স্বাদের জন্য নুন ও লাগবে কর্নফ্লাওয়ার। সমস্ত উপকরণ আমি হাতের কাছে নিয়ে নিলাম। দেখো, যে কটা উপকরণ আমি নিয়েছি মোটামুটি এগুলো সবই বাড়িতে আমাদের প্রেজেন্ট থাকে, তাই জন্য বাইরে থেকে অন্য কিছু আমাদের আনার প্রয়োজন হবে না। স্টাফিংয়ের জন্য আমরা মিক্সিং বলে নিয়ে তার মধ্যে 2 কোয়া রসুন এবং 1 কোয়া কাঁচা লঙ্কা দিয়ে একটু গ্রাইন্ড করে নেব, জাস্ট 2-3 সেকেন্ড। এছাড়া পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন এবং ক্যাপসিকাম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। বেটেও দেওয়া যায়, তবে এই স্টাফিংয়ের জন্য কুচি করে নিলেই ভালো। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা কুচিও দিয়ে আমি ভাজতে থাকব। ভাজতে ভাজতে যখন পেঁয়াজের কালারটা বেশ চেঞ্জ হয়ে আসবে তখন আমি অন্যান্য মশলা একে একে যোগ করব। দেখো, পেঁয়াজটা ভাজতে ভাজতে এবারে বেশ লাল হয়ে গেছে এবং অন্যান্য আদা, রসুন, কাঁচা লঙ্কাও বেশ ভাজা হয়ে গেছে। এবার তখন এর মধ্যে দিয়ে দেব যে ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম আমি নিয়েছিলাম সেটা। ক্যাপসিকামটা কিছুক্ষণ ভাজলে বেশ নরম হয়ে যাবে, কিন্তু খুব বেশি নরম করা যাবে না। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি অন্যান্য সমস্ত মশলা, যেমন কাশ্মীরি মির্চ দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি এখানে ছোট 1 চামচ, আর হলুদ দেব ছোট 8 চামচ। সমস্ত মশলা দিয়ে এবারে পেঁয়াজের সাথে ক্যাপসিকামের সাথে এগুলোকে সিম আঁচে ভেজে নেব। দেখতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবারে দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে লবণটা স্বাদ মতন দিতে হবে। সমস্ত মশলার সাথে আবার ভেজে নেব। এবারে আমরা যে মাংসটাকে গ্রাইন্ড করে রেখেছিলাম বা একটু পিষে রেখেছিলাম সেটা আমরা অ্যাড করে দিয়েছি। চিকেন দিয়ে সমস্ত উপকরণের সাথে বেশ ভালো করে ভাজতে থাকব। ভাজতে ভাজতে চিকেনটা বেশ নরম হয়ে যাবে। এই সময় আমরা উপর থেকে একটা ঢাকা দিয়ে চিকেনটাকে একটু সেদ্ধ হতে দেব। মানে যেটুকু অংশ সেদ্ধ হওয়া বাকি আছে সেটুকু অংশ হয়ে যাবে। মিনিট 10 পরে বা 5-6 মিনিট পরে ঢাকনা খুলে আমরা চিকেনটা এই অবস্থায় পাবো। তখন চিকেনটাকে আবার খুন্তি দিয়ে এরকম ছোট ছোট করে ভেঙে নিয়ে আমরা স্টাফিংয়ের মধ্যে অ্যাড করব 8 চামচ গোলমরিচ এবং কিছুটা টমেটো সস। টমেটো সসটা দিলে বেশ একটা ট্যাঙ্গি টেস্ট আসবে এবং টেক্সচারটাও বেশ স্মুথ হয়ে যাবে। মানে ঝরঝরে ভাবটার থেকে একটু স্মুথ স্টাফিং হলেই ভালো লাগবে খেতে। এবার 2 চামচ জলের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে আমরা এই চিকেনের স্টাফিংয়ের মধ্যে অ্যাড করব। তাহলে এর কনসিস্টেন্সি বা স্মুথনেসটা আরও বেড়ে যাবে
এবং খেতেও বেশ ভালো হবে। তৈরি হয়ে গেল আমাদের চিকেন স্টাফিং। এর মধ্যে বেশ কিছুটা ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলে এর স্বাদটা আরও বেড়ে যাবে। এবার আমরা স্টাফিংটা বা পুরটা নামিয়ে একটা জায়গায় ঠান্ডা হতে রেখে দেব। তাহলে পুর আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেল। এবার যে ঘিটা আমরা নিয়েছিলাম তার মধ্যে 2 টিস্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করে এটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব, একটা ঘোল বানিয়ে নেব। এটার আমরা ইউজ করছি ডালডার বদলে। ডালডা ইউজ করলে খুব ভালো একটা প্যাটিস বানানো যায়, কিন্তু এক্ষেত্রে আমরা স্বাস্থ্যের জন্য ডালডাটা ইউজ না করে এই সলিউশনটা বা পেস্টটা ইউজ করব। এখানে আমরা মার্জারিনও ইউজ করতে পারি, সে কথা বলে রাখলাম। চলে আসছি আমরা প্যাটিসের শিট বানানোর প্রসিডিওরে। সেমি সফট করে মেখে রাখা ময়দাটা আমরা নিয়ে কিছুক্ষণ আবার ঠেসে নেব। ময়দাটা বেশ ভালো মাখা হয়েছে। এবারে ময়দাটাকে একটা লম্বা রোল করে নেব এবং মাঝখান থেকে এটাকে কেটে নেব। এইভাবে 2 বার কাটলে মোটামুটি আমরা 8টা পিস সমান সমান লেচিতে পেয়ে যাব। এই লেচিগুলোকেই আমরা পরে বেলবো। এবার এই পোর্শন হাফ পোর্শনটাকে আমরা আরও 4 পিস করে নিচ্ছি। দেখো মাঝখান থেকে এটাকে একবার কাটবো, আবার এই পোর্শনটাকে আর একবার কাটবো। এইভাবে আমরা 4টে পিস পেয়ে গেলাম। এই 4টে পিসকে আমরা 4টে লেচি পেয়ে যাব। এইভাবে আমরা মোট 8টা লেচি পেয়ে গেলাম, অর্থাৎ 8টা রুটি এখান থেকে বানানো যাবে। এবার কিছুটা ময়দা দিয়ে আমরা রুটিটাকে এইভাবে বেলে নিচ্ছি। রুটির আকারটা হবে মোটামুটি আমাদের যে রুটি বানানো হয় বাড়িতে তার থেকে একটু ছোট। ময়দা বলে যতটা বেলতে হবে তার থেকে একটু বেশি বেলা উচিত, কারণ ময়দা ছোট হয়ে যায় বেলার পরে আকারে। যতটাই বেললো না কেন তার থেকে আবার আকারে একটু ছোট হয়ে আসবে। যাই হোক, এইভাবে বেলে আমরা ময়দার মধ্যে এবারে যে ঘিয়ের পেস্টটা বানিয়ে রেখেছি সেটা উপর থেকে লাগাবো। এভাবে কিছুটা পেস্ট নিয়ে আমরা হাত দিয়ে সমানভাবে পুরো রুটিটাতে মাখিয়ে দিলাম। এই প্রসিডিওরটা আমাদের প্রত্যেকটা রুটির ক্ষেত্রেই করতে হবে। কিন্তু এইভাবে রুটিটা করা হয়ে গেলে আমরা হাত দিয়ে তুলে এটা একটা অন্য প্লেটে রাখবো। প্লেটে রাখার আগে আমরা কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি বা ডাস্টিং করে দিচ্ছি, তাতে প্লেটে রুটিটা আটকে যাবে না। যে পোর্শনটায় বা যে দিকটাতে আমরা সলিউশনটা পেস্টটা মাখিয়েছি সেই পেস্টটা উপর দিকে রাখতে হবে এবং পরের রুটিটা বেলে ঠিক তার উপরেই রাখতে হবে। সেক্ষেত্রে আবার যে পোর্শনে আমরা পেস্টটা লাগিয়েছি সেটা উপরের দিকে থাকবে। এইভাবে মোটামুটি 8টা লেচি থেকে 8টা রুটি করে আমি একের উপরে এক রেখে মোটামুটি এরকম একটা মোটা রুটি পেয়েছি। এবার এই রুটিটাকে আমরা একসাথে বেলতে থাকব। বেলতে বেলতে কিছুটা পোর্শন আমরা বেশ বড় রুটি আকারে বেলে নেব। প্যাটিস কতটা খাস্তা হবে তার উপরে নির্ভর করছে যে তাতে তুমি কতটা এই সলিউশনটা বা পেস্টটা লাগাচ্ছ, এবং কিছুটা বেলার উপরেও নির্ভর করবে। সেই জন্য বেলার এই প্রসিডিওরটা বা ফোল্ড করার প্রসিডিওরটা বেশ ভালো করে করতে হবে। দেখো বেলতে বেলতে বেশ অনেকটা বড় হয়ে গেছে, আমাদের চাকির থেকেও অনেকটা বেরিয়ে আসছে। এবার আমরা রুটিটা তুলে নেব। নিয়ে রুটির যে কোনো একটা প্রান্তে বা যে কোনো একটা দিকে আমরা সলিউশনটা বা পেস্টটা ঘি এবং কর্নফ্লাওয়ারের পেস্টটা স্প্রেড করে দেবো বা ছড়িয়ে লাগিয়ে দেব। বেশ ভালো করে এই পেস্টটা দিতে হবে, এখানে কোনো কার্পণ্য করা যাবে না। ডালডা বা বাটার বা মার্জারিন থেকে ঘি দেওয়াটা এখানে অনেক বেশি ভালো বা স্বাস্থ্যকর হবে। এবার রুটিটাকে পেস্টটা দিয়ে লাগানোর পরে এইভাবে একটা ফোল্ড দেব, এটাকে বলা হয় ফোল্ড। এবার কিছুটা ময়দা দিয়ে ডাস্টিং করে তার আগে আবার একটু ঘি সলিউশনটা আমাদের লাগাতে হবে। সেটা আমি স্কিপ করে গেছি, কিন্তু তোমরা লাগাবে। এভাবে প্রত্যেকটা ফোল্ডে লাগিয়ে লাগিয়ে আমরা এটাকে একটা অন্য বড় জায়গায় নিয়ে নিলাম, কারণ চাকিটা একটু ছোট পড়ে যাচ্ছিল। নিয়ে আমি চপিং বোর্ডের উপরে এটা কিছুটা বেলে একটু বড় করে নিলাম। এবারে
একটা ধারালো ছুরি দিয়ে এই পোর্শনটাকে আমি চৌকো চৌকো করে কেটে নেব। আচ্ছা, এই ফোল্ড করার কাজটা কিন্তু আমি আরও বেশ কয়েকবার করতে পারি, সেক্ষেত্রে ভাঁজগুলো আরও বেশি আসে। যাই হোক, চলে আসলাম আমার প্রসিডিওরে। এইভাবে দেখো আমি মোটামুটি 8টা পিস পাচ্ছি। সাইডের পিসগুলো আমাদের অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে। প্যাটিস বানানোটা খুব একটা সময় সাপেক্ষ কাজ না, শুধু প্যাটির এই সিটটা যদি আগে থেকে একটু বানিয়ে রাখা যায় তাহলে খুব একটা বেশি সময় লাগে না। আচ্ছা, এই প্যাটিসের সিটগুলো বানিয়ে এই পোর্শনে আসার আগে কিছুক্ষণ আমরা ফ্রিজে যদি রেখে দিই তাহলে প্যাটিটা আরও বেশি মচমচে হবে। এবার এই স্কোয়ার টুকরোগুলোকে আমরা হালকা হাতে এই স্কোয়ারভাবে আর একটুখানি বেলে একটু বড় করে নেব, যাতে তাতে প্যাটির স্টাফিংটা ভরা যায়। কিছুটা বেলা হয়ে গেলে এর মাঝখানে আমরা চিকেনের পুরটা বা স্টাফিংটা দিয়ে এটাকে আমরা মুড়ে দেব। প্যাটির একপাশে জল দিয়ে আমরা এটাকে জয়েন্ট করে দেব ঠিক ট্রায়াঙ্গেল আকারে। এইভাবে মুড়ে দিয়ে আমি এখানে একটা কাঁটা চামচ দিয়ে একটু প্রেস করে এটাকে জয়েন করে দিলাম। এই প্রসিডিওরটা করলেও হয়, অপশনাল, না করলেও হয়, তোমরা এটাকে স্কিপ করে যেতেই পারো। প্যাটিটা যদি আমরা ডিপ অয়েলে ভাজি তাহলে খুব সুন্দর লেয়ারগুলো দেখা যাবে, তবে আমি এখানে স্বাস্থ্যের কথা মাথায় রেখে এটাকে আমি বেকিং করেছি। ডিপ অয়েলে ভাজার সময় তোমরা অবশ্যই লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে ভাজবে। আচ্ছা, বেকিং করার সময় আমি একটা ডিমের কুসুম নিয়ে সেই কুসুমটা প্যাটিসের উপরে ব্রাশ করে দিয়েছিলাম এবং প্রিহিট করা ওভেনে 180 ডিগ্রি টেম্পারেচারে আমি এটাকে 20 মিনিট বেক করেছি। 20 মিনিট পর দেখো আমার প্যাটি রেডি। সমস্ত প্যাটিস আমার ভালো করে বেক হয়ে গেছে, রেডি টু সার্ভ। এবার তুমি গরম গরম সসের সাথে এগুলোকে পরিবেশন করো এবং দেখো তোমার বাড়ির ক্ষুদে সদস্যরা কত খুশি হয়, বা বাড়িতে কোনো গেস্ট আসলে তারাও খুব খুশি হয়ে যাবে। যদি এই প্যাটিসের প্রণালী তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে, পাশে থাকবে এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।